অনেক দিন পরে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করছি, খুব তাড়াতাড়ি কিন্তু খুব সহজভাবে, কম তেল মশলা দিয়ে। আলু এরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে টমেটোগুলো কেটে নিয়েছি, আর এই ক্যাপসিকাম একটুখানি ছিল কেটে নিয়েছি। আমুল বাটারের 1 চামচ, ছোট্ট একটা চামচের 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি। কম আঁচের মধ্যে বাটার, পনির, আলু, ক্যাপসিকাম আর টমেটো একসঙ্গে একটু নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু কাজু দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, একটু চালমগজ, এটাকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তো তারপরে আমি একটু এতে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদম কমিয়ে রাখতে হবে আঁচটা, এবং ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, একদম বাড়ানো যাবে না আঁচটা। যেহেতু সবই সিদ্ধ আছে, সিদ্ধ নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু ঢাকা দিয়ে করতে হবে, এটা হলো ব্যাপার। আর এই যে এটার মধ্যে আমি কাজু কিশমিশ, চালমগজ আর একটুখানি ঘরের টুকরো নারকেল পড়েছিল, সেই নারকেলটা দিয়ে খুব ভালো করে পেস্ট করেছি। একটা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, একটু ঝাল না হলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একবার পেস্ট বানিয়ে নিই। এটা একটু ক্রিম পেস্টটা হলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কিছুই নয়, এটা দিয়ে দেবো, দিয়ে একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকে মিষ্টিটা স্কিপ করতে পারে, কোনোটা মিষ্টিটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোও লাগে। সবসময় যে মিষ্টিটা খায় তা নয়, কিন্তু এই রেসিপিটা একটু মিষ্টি একটু ঝাল হলে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, কী করে বুঝলাম না, এই যে ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এরপরে মশলাটা ঢেলে দিয়ে আমি 5-7 মিনিটের মতো ফুটিয়ে চাপা দিয়ে দেবো। আর কসুরি মেথিটা দিয়েছি তো, এটা ভাজা ভাজা হয়েতে খুব সুন্দর একটা গন্ধ ওঠে। এটা আমার খুব ফেভারিট, একদম ভীষণ ভালো লাগে, খুব পছন্দের আমার এই গন্ধটা। তো এই যে আমি পেস্টটা বানিয়েছি, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। এতে নুন ছাড়া ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব আর কিছু দেবো না, শুধু এটাই মিক্সটা ঢেলে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খাওয়া যাবে, খুব ভালো টেস্ট হয় খেতে। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন একটু বেশি মিষ্টি দেবেন, আর যারা একটু ঝাল পছন্দ করেন শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দেবেন, বা গোলমরিচের গুঁড়ো দেবেন। অপূর্ব একটা সুন্দর মানে স্মেল আসে এটার মধ্যে। আমি শেষে গোলমরিচ গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। গুঁড়িয়ে রেখেছি গুঁড়ো মশলা, আর আমার সেই বিখ্যাত গুঁড়ো মশলা সব দেয়া আছে, সবেতেই চলে ওটা আমার। আর একটু জল দেবো, এটা টেনে যাবে, নাহলে একটু মাড়ি মাড়ি হবে, একটু জল দেব। এতটা জল দিয়েছি, 5-7 মিনিট আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকাটা থাকবে। আঁচটা একদম কমিয়ে দিয়েছি, 5-7 মিনিট হোক, দিয়ে অফ করে দেবো। আর ওই গোলমরিচ গুঁড়ো একটু গুঁড়িয়ে রেখেছি, ওটা একটু ছড়িয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকুন সবাই। ফাইনালি রেডি, একদম হয়ে গেছে, এবার আমি অফ করে দেবো।